সেই মারামারি সিগন্যাল দিতেছি আর হাতির ঘরের সামনে যেগুলো হাতির হয়ে গেছে সেই গরুগুলি সরিয়ে দিন। হাতির ঘরের সামনে যেগুলো হাসিল হয়ে গেছে সরিয়ে দিন। যেগুলো হাসিল হয়নি সেগুলো হাসিল করার ব্যবস্থা করে দিন। ঢাকার বাইর থেকে পাইকার বাইরের উদ্দেশ্যে বলছি, যে টোকাগুলো খালি আছে সেই টোকাগুলো ছেড়ে দেন, তাহলে রাস্তার উপরে যে গরুগুলো আছে তারা ডোগায় ঢুকে যাবে। যদি আপনারা খালি টোকাগুলো না থাকেন মারামারি লাগছে, সেই মারামারি একটু দেখি কতক্ষণ ধরে কি হয়। টোকাগুলো ছেড়ে দেন। হাটের ভিতরে হাটের ভিতরের ডোগায় অনেক জায়গা খালি রয়েছে। কোরবানি পশুগুলো সেখানে ঘুরতে দিন। ভিতরের ডোগায় খালি জায়গায় কোরবানি পশু রাখতে দিন। রাস্তায় রাখছেন কেন? এগারোটার দিকে ঢুকা দিলে হাটের ভিতরে তাহলে রাস্তার চেষ্টা চলে যাবে। রাস্তায় গরু থাকবে ডোগায় যেতে দিন। অনেক ডোগার ভিতরে অনেক খালি জায়গা রয়েছে, সেখানে মতো পশু বসতে দিন, তাহলে রাস্তার পথে রাখবে না। এবং হাতিল ঘরের সামনে হাতিল ঘর ছাড়া কোনো কোরবানির পশু বেঁধে রাখবেন না। হাতিল ঘরের সামনে কেবলমাত্র হাতিলের উদ্দেশ্যে আনা কোরবানির পশু বেঁধে রাখবেন। হাতিলের উদ্দেশ্যে আনা কোরবানির পশু হাতিল ঘরের সামনে মাথা জিদ উঠছে, মারামারি হবে। এই যে সবসময় ডোগায় যেখানে বিক্রি হয়ে যায় সেখানে আরেকটি পশু ঢুকছে। ডোগায় যে পশুটি বিক্রি হয়ে গেছে ওই খালি জায়গায়